আজকে আমি একটা পিন্টারেস্ট ইন্সপায়ার্ড পেন হোল্ডার বানাবো। তার পেন হোল্ডারের জন্য আকাশ থেকে এটা কি পড়লো আমার হাতে, আকাশ থেকে এটা দেখে আমার কাছে টয়লেট পেপারের রোল পড়ছে। তো এটা দিয়ে কীভাবে পেন হোল্ডার বানানো যায় অনেক চিন্তা ভাবনার পর বের করলাম যে এটাকে কোনো না কোনোভাবে বানানো যায়। আরেকটা শক্ত কাগজ নিলাম এবং নিচে যে গোলটা আছে ওই গোলটার শেপ করে আরেকটু গোল করে কেটে নিলাম। এবার আমরা কেটে নিব। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পিন্টারেস্ট থেকে দেখে কোনো পেন হোল্ডার বানাবো, তো আমি এটার জন্য অস্থির হয়েছিলাম। লাস্ট পর্যন্ত আমার মনের ইচ্ছাটা পূরণ হলো আকাশ থেকে একটা টয়লেট পেপার রোল করার মাধ্যমে। এখন আমি এটাকে গোল করে কেটে নিচ্ছি। কাটতে আমার একটু সময় লাগছে, কি করার, আমি অনেক স্লোম্যান। এবার এটাকে লাগানোর জন্য আমি আইকা গ্লু ইউজ করছি। বেশি করে লাগিয়ে নেব যাতে এটা না খুলে যায়, তাই আমি বেশি করে লাগিয়ে নিচ্ছি। জানো আমার কাছে কোনো আইকা গ্লু ছিল না, তারপর আমি এটা বানানোর জন্য ঠিক তখনই দোকানে গিয়ে একটা আইকা গ্লু কিনে এনেছি, শুধুমাত্র তোমাদের জন্য এসব ভিডিও করার জন্য। এখন আমি এটাকে ঠিক মতো লাগিয়ে নেবো। লাগছে না, এখন কি করা যায়? যাক, একটু অপেক্ষা করি, তারপরে এটা অবশ্যই লেগে যাবে। এটা লেগে গিয়েছে। এবার আমি এটাকে একটু সাদা কালার করে নিচ্ছি। আমার কাছে জেসো ছিল না, তাই আমি সাদা অ্যাক্রিলিক কালার ইউজ করে নিচ্ছি, কিন্তু জেসো থাকলে আরও বেশি ভালো হতো, স্মুথলি করা যেত। যেহেতু আমার কাছে জেসো ছিল না, আমি সাদা অ্যাক্রিলিক কালার ইউজ করে নিচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করবে জেসো দিয়ে করতে, তাহলে এটা আরও ভালো হবে এবং স্মুথলি পরের কালারটা বসবে। এই সাদা অ্যাক্রিলিক কালারটা হওয়ার পরে আমি একটু শুকাতে দিলাম। এবার একটু বেবি ব্লু, আরে কি যে বলি, তাহলে আমি এটার উপর একটু নীলের সাথে, মানে এটা আকাশীও বলা যায়, নীলের সাথে হোয়াইট অ্যাক্রিলিক কালার মিক্স করে একটা জোস কালার হয়েছে। এবার এটার উপর এটা আমি পেইন্ট করে নিচ্ছি। পেইন্ট করা হয়ে গেল। তাহলে গাইস তোমরা দেখতেই পাচ্ছ এটা কত কুল আর ওয়ান্ডারফুল লাগছে। এবার আমি ক্লে দিয়ে ডিজাইন করবো ভাবছিলাম, তো একটা বেগুনি ক্লে নিয়ে নিলাম। এটা আমি ঠিকঠাক মতো পিষে মিক্স করে নিচ্ছি। মিক্স করি, সুন্দর করে করি। আরে হচ্ছে না, স্কেল দিয়ে করি। হচ্ছে 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 এই তো সুন্দর করে যত রাগ ছিল আজকে, যার উপর যত রাগ ছিল সব রাগ দিয়ে এটার মাধ্যমে আমার রাগজ হয়ে গেল আর এটা সুন্দর করে একটা রোল হয়ে গেল। এবার আমি এটার মধ্যে ডিজাইন করব। কি ডিজাইন করা যায়? এই ঢেউ ঢেউ ডিজাইনটা করি, এটা অনেক ট্রেন্ডিং ডিজাইন। তাহলে এই ডিজাইনটা করে নিলাম। একটু তাড়াতাড়ি করি না, আমি যেহেতু স্লোম্যান তাই একটু আস্তে আস্তেই করছি। অবশ্য আস্তে আস্তে করলে এটা সুন্দরও লাগবে। তো আমার এটা করা হয়ে গিয়েছে। এবার আমি এটার উপর আর কি ডিজাইন করতে পারি। সাদা একটু ক্লে নিই আর গোল গোল করে মুক্তার মতো করে বানাই, কারণ আমার কাছে তো এখন গোল গোল পুঁথি বা কোনো মুক্তা নেই, যেহেতু আমি গরিবস। তো আমি এটাকে মুক্তার মতো গোল গোল করে নিচ্ছি এবং সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবং দেখো গাইস, এটাকে কতটা সুন্দর আর কুল লাগছে। তো লাগিয়ে নিই। এই তো এটার পরে আরেকটা লাগাইলেই শেষ। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, অনেক ভালোই লাগছে। আমি যতটুকু খারাপ ভেবেছিলাম ততটুকুও খারাপ হয়নি। এবার কি করা যায়? কমলা ক্লে দিয়ে হিজিবিজি কিছু করি না। হিজিবিজি যেহেতু কিছু করবো, তো একটু বহ পেন্টিংয়ের মতো করা যায়। আচ্ছা, বহ পেন্টিংয়ের মতোই করি, ক্লে দিয়ে দেখি কেমন হয়। তাহলে প্রথমে কমলা ক্লে ইউজ করলাম, তারপরে কি ক্লে ইউজ করবো? পিঙ্ক? না, পিঙ্ক তো ভালো লাগবে না। বেগুনি তো একবার ইউজ করেছি। তাহলে এবার আমি একটা সবুজ ক্লে ইউজ করি। সবুজ ক্লে ইউজ করা হয়ে যাচ্ছে। এই সবুজ ক্লে ইউজ করে ফেলেছি। তো আমি সবুজ ক্লে ইউজ করে নিচ্ছি আর এটাও ভালোই লাগছে। এবার আমি একটু নীল ডিজাইন করি, দেখি কেমন লাগে। যদি এটা ব্যাকগ্রাউন্ড আকাশি, তো নীলটা মনে হয় না খারাপ লাগবে, তো ইউজ করে দেখি কেমন লাগে। এই তো, কারণ আমার কাছে নীলটাই ছিল, অন্য ক্লে ছিল না বেশি একটা। তো আমি নীলটা ইউজ করে নিলাম আর এটা বেশ ভালোই লাগছে। তো ভালো যেহেতু লাগছে আর একটু ইউজ করি, তাহলে আরও ভালো লাগতে পারে। ও, আমার ধারণা ঠিক, এটা ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। ওয়াও। আর গাইজ, তোমরা চ্যানেলটা একেবারে সাবস্ক্রাইব করো না প্লিজ, আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর নিচে কেমন খালি খালি লাগছে, তো কালো ক্লে দিয়ে একটু বর্ডার দিয়ে দিই। বর্ডার দেওয়ার পর খারাপ লাগছে না, তবে আগেও বেশি একটা খারাপ লাগছে না, বেশি একটা তফাৎ হয়নি। তোমরা ইচ্ছা করে নাও দিতে পারো, তোমরা ইচ্ছা করে তোমাদের ইচ্ছা মতো হিজিবিজি ডিজাইন করতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ওয়াও, কতটা জোস লাগছে, বিউটিফুল। নেক্সট ডে কি বানাবো? আরে আমার হাতে আকাশ থেকে এটা কি পড়লো? আকাশ থেকে একটা ময়লার ডিব্বা। আরে না, এটা ময়লার ডিব্বা না, এটা তো রঙের খালি কৌটা, যেটা পুরাই শেষ। আমার কালারটা শেষ হয়ে গেল। এটার উপর পেন্টিং করার জন্য নিশ্চয়ই এটা আকাশ থেকে পড়েছে, তো এটাকে আমি ক্লিন করে নিই। এই তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে, পরিষ্কার করার পরে এটা ক্লিন হয়ে গিয়েছে। তো এটার উপর আমি একটু ডিজাইন করি, কিন্তু কী ডিজাইন করবো? চলো প্রথমে একটু লাল লাল গোল আঁকি, তারপর দেখি কী ডিজাইন করা যায়।
তো আমি লাল অ্যাক্রিলিক কালার দিয়ে একটু লাল লাল গোল করে নিচ্ছি, দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে তো ধুয়ে আবার চেঞ্জ করাই যাবে। তো আমি বেশ দ্রুতই করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা অতটাও দ্রুত হচ্ছেও না, কারণ এই জিনিসটা অনেক ছোট ছিল। তো এটা মোটামুটি ভালোই লাগছে। তারপর এটা শেষ হওয়ার পর আমি ভাবলাম যে এটা এরকম গোল গোল বল না রেখে এটা স্ট্রবেরি বানিয়ে ফেলিস। তো আমি এটার মধ্যে একটু ডিটেলস অ্যাড করার জন্য, যাতে স্ট্রবেরির মতো লাগে, গোল বেলুনের মতো না লাগে, ডিটেলস অ্যাড করার জন্য আমি এটার মধ্যে সাদা সাদা ফোঁটা দিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা স্ট্রবেরির মতো লাগা শুরু হয়েছে, তাও আবার স্ট্রবেরির মতো লাগছে না। সো আমি কী করবো, এটার মধ্যে পাতা দিব। পাতা দিয়ে ফেলেছি প্রায়, এই তো কয়েকটা পাতা দিয়ে ফেলেছি। ও, এটা স্ট্রবেরির মতো লাগছে। হ্যাঁ, আমি যতটুকু খারাপ ভেবেছিলাম ততটুকু খারাপ লাগছে না। অ্যান্ড এটা মোটামুটি ভালোই লাগছে। দেখো, তোমরা কমেন্ট করে বলো এটা কেমন লাগছে। সো গাইস, চলো আরেকটা জিনিস বানাই। আজকে আমি বানাবো এই সুন্দর বুক শেলফটা। ওয়াও, কত কিউট। তো আমি এটা বানানোর জন্য দুটো ফেলে দেওয়া শক্ত কাগজ নিয়ে নিলাম। এবার এটার মধ্যে তোমাদেরকে বলে রাখি, এটা হলো গিয়ে 7 থেকে 8 সেন্টিমিটার আমি বানিয়েছি। অনেক ছোট, তোমরা চাইলে আর বড় করে বানাতে পারো, সেই অনুযায়ী তোমাদের কাগজ লাগবে। যেহেতু আমার কাগজ অনেক ছোট ছিল, তাই আমি ছোট করেই বানিয়েছি। তোমরা চাইলে অনেক বড় বড় করেও বানাতে পারো। অবশ্য ছোট জিনিস বেশি কিউট, তাই আমি ছোট করেই বানিয়েছি। হায় হায়, কীভাবে ভিডিও হচ্ছে! আমি তো খেয়ালই করি না ভিডিও করার সময় যে এটা এরকম হয়ে গিয়েছিল। আর দেখো গাইস, আমি কত স্লোলি কেচি চালাই, এটা কোনো কথা? দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। এই তো হয়ে গিয়েছে। তো এভাবেই আমি আরেকটা সাইড কেটে নিলাম, এবং এটার শেল বানানোর জন্য 3টা ছোট ছোট তাক কেটে নেব। এই যে 3টা ছোট ছোট তাক কাটা নেওয়া হয়ে গেছে। এবার দেখি এটা হয় কিনা, ভালো লাগে কিনা। হ্যাঁ, মোটামুটি ভালোই লাগছে। এবার এগুলি লাগানোর জন্য আমি আঠা ইউজ করি, দেখি আঠা দিয়ে লাগে কিনা। আঠা দিয়ে না লাগলে আমরা ডাবল সাইড কস্টেপ দিয়ে লাগিয়ে নেব আঠা। অবশ্য কাগজ যেহেতু আঠা দিয়ে লেগে যাওয়ার কথা। চলো দেখি লাগে কিনা। গাইজ, এটা আঠা দিয়ে লাগছে না, তাই পরে আমি এটাকে ডাবল সাইড কস্টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এটার ভিতর ডিজাইন করার জন্য আমি কিছু ক্লের বক্স বানাইলাম। তারপর এটাকে একটু শুকাইতে দিলাম, যাতে ওইটার মধ্যে লেখার পরে তা ছড়িয়ে না যায়। তো এই খড়িয়াটাকে দিয়ে কী বানানো যায়, আগে ব্লেন্ড করেই দেখি কী বানানো যায়। তো এটা দিয়ে আমি একটু মাটি বানাই, যেহেতু একটা গাছ বানাবো। গাছের টবের ভিতরে যে মাটি থাকে ওইটা। তো এটাকে আমি মাটির শেপ করে নিচ্ছি, মানে একটা টবের শেপ করে নিচ্ছি। এ তো হয়ে গেছে আমার টবের শেপটা। এবার এটা দিয়ে কী প্ল্যান বানানো যায়, প্ল্যান পরে বানাই। প্ল্যানটা একটু এবার আমি এটার মধ্যে লিখি, যেহেতু এটা শুকিয়ে গেছে। WELCOME, ওয়েলকাম লিখবো, তাহলে এটাকে সুন্দর লাগবে। যেহেতু গাইজ আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কথাটা বেশি একটা ভালো শোনা যাচ্ছে না। এবার ওইটার মধ্যে আর একটু ডিজাইন করার জন্য আমি কিছু মিনি বুকস বানিয়ে নিয়েছি, এবং মিনি বুকসের উপর ডিজাইন করার জন্য আমি ডোমসের ওয়াটার কালার পেনটা ইউজ করেছি। তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এই কালারটা দিয়ে কালার করতে অনেক ভালো লাগে, তাই আমি এটাই ইউজ করেছি। প্রথমে ভাবছিলাম যে কী কালার ইউজ করবো, পিঙ্ক নাকি ব্লু নাকি বেগুনি নাকি সবুজ। পরে মনে হলো যেহেতু একটা অরেঞ্জ করেছি আর একটা ব্লু করে, এবার সাইড দিয়ে এই যে এই সুন্দর সিলভার কালারটা দিয়ে দিয়েছি। আর এই কালারটা আমার অনেক পছন্দ। এবার এটার উপর কী করা যায়, এবার এটার উপর একটু ডিজাইন করি। আমি বইয়ের ওইটার মধ্যে লিখেছিলাম যে স্লিপ মোর, এটার মধ্যে কিছু লিখিনি, এটার উপর জাস্ট একটু পেন্টিং করেছি, যাতে মনে হয় এটা পেন্টিংয়ের বুক, কারণ আমার পেন্টিং করতে অনেক ভালো লাগে। আর এখন আবার ফিরে আসলাম গাছ বানাতে। দেখছো আমি কতটা উল্টাপাল্টা গাইজ। আসলে একটা কাজ করতে বেশিক্ষণ ভালোই লাগে না। তো এভাবে খড়ি কালারটা একটু সুন্দর লাগতেছিল না, তাই আমি কি করলাম, এটাকে এবার সাদা কাগজটাকে এটার সাইজ মতো কেটে নিয়েছি, এবং এটাকে লাগানোর জন্য আঠা ইউজ করেছি, মানে আইকা গ্লুটাই আমি ইউজ করি সবসময়, এবং ওটাই ইউজ করেছি। তোমরা চাইলে অন্যগুলোও ইউজ করতে পারো। তো এটার উপর আমরা কি প্ল্যান বানাবো, তো ভাবলাম যে বাসা থেকে একটু চুরি করা যাক। তো আমি কি করলাম, বাসায় একটা ফ্লাওয়ার ছিল, ওই ফ্লাওয়ার থেকে কিছু ফ্লাওয়ার চুরি করে, মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি, এবং ওইটা দিয়ে আমার এই সুন্দর ছোট 1 সেন্টিমিটার না 1 ইঞ্চি, কি যে বলি আমি, দেখছো খালি ভুলভাল বলি, 1 ইঞ্চি এই ফ্লাওয়ার টপটা বানিয়ে নিয়েছি। তো এবার আরেকটা বানাই। এটা মেবি স্নেক প্ল্যান্ট বানাবো। তো এই স্নেক প্ল্যান্ট বানানোর জন্য আমি মাটিটা আগে থেকে রেডি করে ফেলেছিলাম আগের টপটার সাথে। এবার শুধুমাত্র গাছের উপরে, মানে মাটিটার উপরে এই কভারটা লাগিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে খড়ি কাঠটা একেবারেই ভালো লাগছিল না। তো কভারটা লাগানোর পরে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু তাও একটু সুন্দর করার জন্য আমি সিলভার কালার
ডমসের ব্রাশ পেনটা ইউজ করলাম। আর এবার স্নেক প্ল্যান্ট বানানোর জন্য শক্ত কোনো কাগজ আমি ইউজ করেছি একটা ফেলে দেওয়া একটা কার্ড, তো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এটাকে একটু রিয়েলিস্টিক লাগার জন্য আমি এটা বিভিন্ন শেড করে কালারটা করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি গাঢ় সবুজ, হালকা সবুজ, খয়েরি এবং হলুদ। তো আমি এটা শেডিং করে নিচ্ছি, আমার যেহেতু করতে অনেক টাইম লাগছে তো আমি একটু স্পিড বাড়িয়ে দিই, তাও দেখো কত স্লো হচ্ছে। এটা করতে গিয়ে আমার হাত, টেবিল, নিচে একটা কাগজ রেখেছি, সব একদম ময়লা না বলতে পারো যে কালার লেগে গিয়েছিল। কালার লাগলে কি হবে, আর তোমাদের জন্য তো ভিডিও করতে হবে, তো কালার লাগলে আবার তো মুছে ফেলবই, তাতে কোনো ব্যাপার না। তো আমি এটা দ্রুত করার ট্রাই করছি, কিন্তু কোনোভাবে আমি দ্রুত করতে পারছি না, কারণ এটা অনেক বেশি ছোট ছিল। আমি ট্রাই করেছি অনেক দ্রুত করার। তো এবার এটা হয়ে গিয়েছে, এবার এটাকে এই প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং এটা ভালোই সুন্দর লাগছে, অনেকটা রিয়েলিস্টিক লাগছে। বাও, আমি নিজেই প্রাউড ফিল করছি। এবার চলো আমরা এই বুকশেলফটাকে অর্গানাইজ করি। তো অর্গানাইজ করার জন্য আমি প্রথমে একটু গ্লু লাগিয়ে নিয়েছি এই যে ফ্লাওয়ার ভাসগুলো রাখার জন্য, যাতে এগুলো না পড়ে যায়। তো রাখার পরে এবার সেকেন্ডটাকে আমি আগে থেকেই ডাবল সাইড কস্টেপ লাগিয়ে রেখেছিলাম যাতে ভিডিওর মধ্যে ডিস্টার্ব না হয়। তো ডাবল সাইড কস্টেপের উপরে এই ওয়েলকাম লেখাটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছে এবং লাগাতে বেশ ভালোই লাগছে। এই তো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার থার্ডে কি রাখা যায়, বুকস রাখি। তো দুটো বুক রেখে নিলাম, একটু সুন্দর করে রাখতে হবে, তো এই জন্য একটু টাইম লাগছে। তো অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট বুক অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক। ওয়াও, কতটা সুন্দর লাগছে গাইস, তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, বাই।